বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় অনুসারে এবং নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে। মঙ্গলবার নগর ভবনে আন্দোলনরত নেতাকর্মীদের প্রতি সংহতি জানিয়ে তিনি একথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ঈদ সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিত করলেও দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন ইশরাক হোসেন। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গত 27 মার্চ সেই মামলার রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। তার এক মাস পর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টালবাহানায় ঝুলে যায় তার শপথ গ্রহণ। আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। এবং আপনারা দেখেছেন, তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ, আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে?